মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে কবে এই স্থান ভ্রমণ করে গেছে, সে তো কবেকার কথা। চলুন আজকে ঘুরে দেখি নীরমহল, উত্তর পূর্ব ভারতের একমাত্র ভাসমান রাজপ্রাসাদ, ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত এক ঐতিহাসিক ও মনোরম রাজপ্রাসাদ। এটি রুদ্রসাগরের মাঝখানে অবস্থিত। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। মুঘল ও রাজস্থানী স্থাপত্যের সমন্বয়ে গঠিত এই রাজমহল নির্মাণ সংস্থা ছিলেন ব্রিটিশ কোম্পানি মার্টিন এবং বার্ন কোম্পানি। এটি 241 একর জায়গা জুড়ে রুদ্রসাগরের মাঝখানে অবস্থিত। চারপাশটা জল আর মাঝখানটা স্থল, তাই এটা একটা দ্বীপ। হ্যালো গাইজ, আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ত্রিপুরার নীরমহল। তো এটার হিস্ট্রি এবং সমস্ত কিছু সম্পর্কে জানবো, তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো গাইজ, আজকে যে ভিডিও সেটা হচ্ছে নীরমহল বা জলপ্রাসাদ বা রুদ্রসাগর নামে পরিচিত। সেটা ত্রিপুরার যে রাজা ছিলেন, রাজা বীর বিক্রম কিশোর মাণিক্যদেব বর্মন 1930 সালে এটা কিন্তু তৈরি করেন এবং ব্রিটিশ কোম্পানিকে 1921 সালে এটাকে তৈরি করতে দেওয়া হয়েছিল। মেন ত্রিপুরা যে আগরতলা, সেখান থেকে 51 কিলোমিটার দূরে জলের মধ্যে কিন্তু এই প্রাসাদ, তার জন্য এটাকে রুদ্রসাগর বা নীরমহল বলা হয়। তার হিস্ট্রি সম্পর্কে জানবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। তো দূরে এটা হচ্ছে প্রাসাদ। এটা যে লেকটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রুদ্রসাগর। আর রুদ্রসাগরের মাঝখানে তৈরি হয় একে অনেক সময় লেক প্যালেস বলেও অভিহিত করা হয়। প্রাসাদ যেমন নীরমহল নামে পরিচিত, সেটা হচ্ছে গিয়ে জলপ্রাসাদ। রাজস্থানে একটি আছে এবং ত্রিপুরা রাজ্যে একটি আছে, যে ব্রিটিশ কোম্পানি মার্টিন এবং বার্ন কোম্পানিকে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 1921 সালে, এবং 9 বছর কিন্তু এই প্রাসাদটা তৈরি করতে সময় লেগেছিলো। এখান থেকে ছোট যে বোটগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে 500 টাকায় যায়, আর 2500 টাকা স্পিড বোট, এবং 40 জন করে হলে 50 টাকা করে পার হেড যায়। তো মেন যে সিটি ত্রিপুরা, তার থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত। প্রথম যে বলবো যে হচ্ছে উজ্জয়ন প্যালেস, সেটা হচ্ছে ত্রিপুরায় অবস্থিত, আগরতলায়। তো এইখানে যে রাজারা আসছেন সেটা হচ্ছে গ্রীষ্মকালে, মানে যেটা হচ্ছে আমোদ প্রমোদ করতে এখানে দুটো জায়গা আছে, দুটো কক্ষ আছে। একটা হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে থিয়েটার, নাচ বা অন্যান্য যে কালচারাল প্রোগ্রাম হতো সেটা। ভারতবর্ষের যে স্থাপত্য রয়েছে, হিন্দু স্থাপত্যের অনুকরণে কিন্তু এই নীরমহলটা তৈরি করা হয়েছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যারা নৌকা বিহার করছেন তাদের জন্য 3 ধরনের বোটিং সিস্টেম আছে। ছোটো বোট যেটা আছে হাতে করে যায়, সেটা হচ্ছে গিয়ে 5 জন যায়, 350 টাকা। আর সেকেন্ড অপশান রয়েছে, আপনারা 2500 টাকায় ভাগ করে বা শেয়ার করে যেতে পারেন, যতজন পার্সন আছেন। সেটা হচ্ছে 2500 টাকা। নেক্সট যেটা হচ্ছে 40 জন হলে একটা বোট ছাড়ে। আমরা একটা স্পিড বোট ভাড়া করে নিলাম। এটা নৌকা ছিল, যেটার ভাড়া হচ্ছে 350 টাকা 40 মিনিট। এই যে স্পিড বোট বা নৌকা যেটা আছে সেটা যাবে, তারপর 40 মিনিট আপনি ওখানে ঘোরার জন্য টাইম দেওয়া হবে আপনাকে। আর কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাবো গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে কাছে চলে এসেছি আমরা, নীরমহলে। এই ভিউটা সবচেয়ে বেস্ট ভিউ বলা যেতে পারে। যখন আপনি 100 মিটারের কাছাকাছি থাকবেন, ওখানে ঘাট আছে, জেটি ঘাট। দূর থেকে যতটা ছোটো মনে হচ্ছিল ঠিক তাই না। আমরা বোটে করে, স্পিড বোট করে আমরা চলে এলাম নীরমহল যে
প্রাসাদটা আছে জলের মাঝখানে, লেকের মাঝখানে কিন্তু এই প্রাসাদটা। তো ফাইনালি আমরা চলে এলাম এবং এরপর আমরা ভিজিট করবো। এখানে যে টাইম দেওয়া হবে সেটা হচ্ছে 40 মিনিট টাইম। টোটাল এই যে নির্মল যে হাউসটা আছে বা প্রাসাদ আছে, সেই প্রাসাদের হচ্ছে গিয়ে 24টা কক্ষ। তার মধ্যে মেন দুটো কক্ষ রয়েছে, একটা রাজবাড়ি পরিবারের জন্যে, আর তার সাথে আরও একটা কক্ষ আছে যেখানে রাজা এবং তার সৈন্য সামন্তরা কি মানে যে নাচ হতো বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো দেখতেন। তো একে একে সব কিছু দেখাবো। এটার ভিউটা দেখুন বাইরে থেকে কতটা সুন্দর। সামনে কত সুন্দর একটা বাগান, আর এই বাগানের পরে কিন্তু নির্মলের যে প্রধান কক্ষ গৃহগুলো কিন্তু সামনে রয়েছে। বোটের টিকিট হচ্ছে আপনাদের 50 টাকা করে বললাম, এবং যদি আপনি হায়ার করেন 2500 টাকা, এবং যদি আপনি 7 জনের করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার নেবে সেটা হচ্ছে গিয়ে 350 টাকা। এরপর আপনি যখন নির্মল হাউসে ঢুকবেন সেখানে টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে। তো তার আগে মানে আপনি টিকিট কেটে অবশ্যই আপনাকে ঢুকতে হবে এন্ট্রি ফিস। তো দু ধরনের কিন্তু সিস্টেম আছে, একটা বোটিং, তারপরে কিন্তু নির্মল হাউসের জন্য আলাদা টিকিট। এই পাশ থেকে দেখুন নির্মল হাউসটা কেমন লাগছে, অসাধারণ কিন্তু। মানে এর যে স্থাপত্য বা গঠন প্রণালী, যে গম্বুজগুলো রয়েছে উপরে, সেগুলো কিন্তু আমাদের মানে ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় এগুলো। বিল্ডিংটা পুরোটা গভর্নমেন্টের যেহেতু সাদা এবং লাল দিয়ে তৈরি করা হয়েছে, যেমন যদি কোচবিহারের বাড়ি যদি দেখেন সেখানেও কিন্তু এরকম রয়েছে। সামনে একটা বাগান রয়েছে, এইদিকে কিছু ফাস্টফুডের দোকান আছে। আর এখান থেকে আপনি যদি জানালা দিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে জল রয়েছে কিন্তু, মানে লেকটা। তো এখানে দেখুন, এখানে দিয়েছে নির্মল ত্রিপুরা রাজ্য স্থাপনের অপূর্ব নিদর্শন, একটি দেশ বিদেশ আকর্ষণ পর্যটন। আচ্ছা, এটা হচ্ছে 5.3 বর্গ কিলোমিটার। এই যে জায়গাটা আছে, এই যে প্রাসাদটা, সেটা হচ্ছে কি উপরে অবস্থিত। 1930 সালে, যেটা বলেছিলাম 30 সালে গঠিত, বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মহল নির্মাণ করেন। 1938 সালে অপরূপ শিল্প সুষম মণ্ডিত এই স্থাপত্যটি নির্মাণ করা হয়। প্রায় 10 লক্ষ টাকায় কিন্তু তৈরি মানে খরচ হয়ে গেছিলো। আর এখানে কি থাকতো দেখেন, ওয়াচ টাওয়ার, সেনা ব্যারাক, জেনারেটর ঘর, রান্নাঘর, ফুলের বাগান, ফুলের সমস্ত কিছু। টোটাল যে আছে সেটা 24টা কক্ষ রয়েছে। রুম এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে 10ম কক্ষ। থ্রি বেডরুম, সেটা হচ্ছে নাচঘরের পাশে হচ্ছে গিয়ে শয়ন কক্ষ ছিল। কক্ষটা দেখুন, এইটা হচ্ছে ড্যান্স রুম। এই ছোটো একটা যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে ড্যান্স রুম। স্পেয়ার রুমটা নাম্বার 5 রুম, হচ্ছে কি নাচে কি বলা যেতে পারে। এটা হচ্ছে কনফারেন্স রুম মানে রাজা এবং তার সৈন্য সামন্তদের নিয়ে বিভিন্ন যে পরামর্শ করতো সেটা হচ্ছে গিয়ে রেখা আছে এখানে, তার জন্য যে কনফারেন্স রুম, মিটিং হতো। বেডরুম, এটা হচ্ছে শয়ন কক্ষ রুম। এই যে রুমটা দেখছি এই জানলার পাশে লেক, এটা হচ্ছে শয়ন কক্ষ রুম। এখান থেকে ভিউ দেখুন কত সুন্দর ভিউ। একটা গার্ডেন রয়েছে এবং আরও কিছু কক্ষ রয়েছে। আপনাকে ওই সাইডটা যেতে হবে। বাগানটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। এটা কেমন লাগছে, মানে বেস্ট এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আর যারা আপনি ত্রিপুরা থেকে আসছেন, সেখান থেকে স্ট্যান্ড থেকে যারা ভাড়া করছেন কার, 1000 টাকা নেবে। এবার আপনি সেখানে 500 থেকে 600 থেকে 1000, সেখান থেকে আপনি মানে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবে সেটা আপনার উপর নির্ভর করছে। ব্যাক সাইড থেকে ভিউটা দেখুন,
সাইড থেকে ভিউ। पानी का बोतल छोड़िए, इधर जाइए, ये दो बोतल चाहिए, बहुत পুরো দারুণ ভিউ, অসাধারণ। ছাদের উপরে উঠতে পারেন। কিছু কক্ষ রয়েছে যেগুলো এখনও বন্ধ আছে, এগুলো পার্সোনাল রুম, মানে গভর্নমেন্টের কোনো কাজের বিশেষত ব্যবহার হয়, তার জন্য এই রুমটা কিন্তু মানে বন্ধ করা আছে। এই দিক থেকে পুরো ভিউটা কিন্তু দারুণ ভিউ। ছাদের থেকে একবার দেখা যেতে পারে যে ভিউটা কেমন দেখায়। এখান থেকে ভিউটা দেখুন, এই যে ভিউটা আপনি এখান থেকে পুরো পাবেন, এবং নির্মলের পুরো ভিউটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই সাইডটা দেখুন, গম্বুজ দেখেছেন উপরে, আর আমরা যাব ওই দিকে, পুরো ওইখানে ঘাট, অনেকটা দূর। এখান থেকে ভিউটা ভাবছে ভালো আসবে। আপনারা অবশ্যই মাঝখানটা কিন্তু ভিজিট করে যাবেন, এইখানটা। রয়্যাল বোট ঘাট, মানে এখানদের রাজার যে পরিবারের সমস্ত ব্যক্তি যারা ছিল তারা এই নিচ থেকে মানে ঘাটে করে ওই পাটটায় যেত বোটে করে, তার জন্য এটার নাম হচ্ছে রয়্যাল বোট ঘাট। তো এখানে এসে দাঁড়াতো, এখন এগুলো পুরো জলে মগ্ন ছিল, এই দিকটা পুরো জলে মগ্ন ছিল, পুরো বন্ধ হয়ে গেছে। এখানে এসে সিস্টেম ছিল কিছু। তো ওখান থেকে উপরে উঠে যাচ্ছি, ঘাটের এই জায়গাটা আপনি দেখুন, এখান থেকে আরও ওইদিকে জায়গা আছে, পুরো জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো উদ্যান করা আছে সামনে, এখানে লোকজন ওঠে। পুরো লেকটা রুদ্র, এখান থেকে বাগান করা আছে, বাগানের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। মেন জায়গা ওটাই, মেন জায়গা হচ্ছে ওটা, ওইখানেই সবাই যায়। এখান থেকে ভিউটা দেখুন। ঝর্ণার ব্যবস্থা রাতে করা আছে, কিন্তু যেহেতু এখন রাতে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন না। এটা লাস্ট পয়েন্ট, আপনারা যারা দেখছেন তারা হচ্ছে এটা লাস্ট পয়েন্ট। এখানটা গেট মানে ইয়ে করে ক্লোজ করে দেওয়া হয়েছে, তো এখান থেকে আর যাওয়া যায় না এখন। এটা হচ্ছে ট্রেজারি রুম, মানে যেগুলো ট্রেজারির যে সমস্ত জিনিস ছিল সেগুলো এখানে রাখা হতো। এই প্লেসটা দেখুন, এই প্লেসটা আরও সুন্দর করে তৈরি করেছে। তো এটা হচ্ছে কি স্যানিটারি হল, এখানে লেখা আছে দেখুন স্যানিটারি হল। ওয়াচ টাওয়ার, মেইন যে জায়গাটা ছিল ওয়াচ টাওয়ার, মানে এখান থেকে কোনো সৈন্য সামন্ত আসছে কিনা অন্য শত্রুপক্ষ থেকে, সেটা এই ওয়াচ টাওয়ার উপরে রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু লক্ষ্য করা হতো এই জায়গা থেকে। এই জায়গাটা পুরোটাই ওয়াচ টাওয়ারের আন্ডারে, মানে এখান থেকে সমস্ত কিছুকে দূর থেকে অবজার্ভ করা হতো। এখান থেকে আরও ওদিকে যেতে পারেন, এই যে পুরো ওই পাশটা রয়েছে।
যাচ্ছি সেই জায়গায় একটা কূপ রয়েছে, পুরো যেই সামনে গেটটা আছে তার উল্টো দিকে পুরো। এই কূপ থেকে তখনকার এক নর্তকী, এই কূপ, এই নর্তকী কিন্তু ঝাঁপ দিয়েছিল এবং অভিশাপ দিয়েছিল। সেই পর থেকে কিন্তু হয়ে গেছে। দেখুন পয়সা ফেলা আছে, এই যে এখানে অনেক টাকা পয়সা ফেলা আছে।